যেহেতু আমি সব ধরনের কেকের পাশাপাশি রসমালাই কেকেরও অর্ডার নিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় আমার মাঝে মাঝে এই রসমালাইটা লাগে। তো আমি এলাকারই একটা দোকান থেকে, সবসময় মিষ্টির দোকান থেকে আর কি এই রসমালাইটা আনাতাম। তো ওদের টেস্ট আগে ভালোই ছিল, তবে নেক্সট মানে কিছুদিন আগে যখন নেক্সট টাইম আমি আবারও আনাই অর্ডার আসার পর, তো আমার এত বাজে অভিজ্ঞতা হয়েছে। তো ওই দিনের পর থেকে আমি ভাবলাম যে আর কখনো আনবো না। রসমালাইটা আনার পর দেখে আমার পুরাই মাথা গরম হয়ে গিয়েছে, কারণ এত বাজে টেস্ট ছিল। তো দোকানদার যদিও বলেছিল এটা নাকি নষ্ট না, তবে আমার কাছে নষ্ট মনে হয়েছিল। তো সেকেন্ড টাইম আমি আবারও রসমালাইটা কিনে আনাই। তো সেটার টেস্টও আমার কাছে ভালো লাগেনি, তবে মোটামুটি ছিল আর কি কিছু একটা। তারপরে কি করব আর, আর্জেন্ট অর্ডার ছিল, ওইটা দিয়ে কোনো রকমে কাজ চালিয়েছি। তবে নেক্সট টাইম থেকে আমি ভাবলাম যে আমি যেহেতু নিজেই রসমালাইটা বানাতে পারি, তাহলে কেন নিজে বানিয়ে নিচ্ছি না। তো এই তো আবার অর্ডার আসার পর এই তো নিজেই রসমালাইটা বানিয়ে নিচ্ছি। তো যেহেতু বানাচ্ছিলাম, ভাবলাম প্রসেসটা শেয়ার করি, এতে করে অনেকেরও একটা জিনিস জানা হবে আর বোঝা হবে। তো যাই হোক, এখানে কিন্তু প্রথমেই দেখতে পেলেন আমি ছানাটাকে ভালো করে ময়ান করে তারপর চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি জাল করে নিয়েছি। অলরেডি আমার মিষ্টি সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এবার চেক করে নিচ্ছি যে এটা ভেতর থেকে প্রপার হয়েছে কিনা। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, একটা ভালো একটা টিপস আর কি, আপনারা ফলো করে দেখতে পারেন। এক বাটি পানিতে একটা মিষ্টি ছেড়ে দিবেন, যদি মিষ্টিটা একদম তলিয়ে যায় তাহলে বুঝতে হবে যে মিষ্টিটা একদম প্রপার কুক হয়েছে। তো এই তো সবগুলো মিষ্টি যখন কুক হয়ে গিয়েছে, আমি এবার প্রপার একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিব। মিনিমাম 2 ঘন্টা এইভাবেই ঢেকে রেস্টে রেখে দিব আর চুলাটা অফ করে দিব। তো মিষ্টিগুলো যখন প্রপার ঠান্ডা হয়ে গিয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো। চিনির শিরা থেকে মিষ্টিগুলোকে একদম পুরোটা রস চিপে ফেলে দিয়ে তারপরে এই দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে আমি একদম ঘন করে নিয়েছিলাম। আর এই ঘন দুধের শিরার মধ্যে মিষ্টিগুলোকে আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নিব। আর এইভাবেই রেখে দিব সারা রাতের জন্য। আর তখন মিষ্টিগুলো একদম পুরো দুধটা সোক করে একদম দুধের টইটুম্বুর হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যারা রসমালাই কেকের অর্ডার করতে চাচ্ছেন তারা মিনিমাম 3 থেকে 4 দিন আগে অর্ডার কনফার্ম করবেন। এতে করে আমি ফ্রেশ রসমালাইটা বানিয়ে আপনাদের কেকের লেয়ারিংয়ে ইউজ করব। আর আপনারা একটা খুব ভালো একটা টেস্ট পাবেন ইনশাল্লাহ। আর যারা কিনা জাস্ট নর্মালি রসমালাই অর্ডার করতে চাচ্ছেন সেটাও কিন্তু পারবেন। আমরা নর্মালি এই যে মানে রসমালাই কিন্তু সেল করে থাকি। তো সেক্ষেত্রেও 2-3 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। আর আপনি যদি অর্ডার আর্জেন্ট করেন, মানে রসমালাই কেকের অর্ডার আর্জেন্ট করেন, সেক্ষেত্রে আমরা বাহির থেকে রসমালাইটা কিনে এনেই তারপর কেকের মধ্যে ইউজ করব, তখন আমাদের কিছু করার থাকে না। আর যেই রসমালাইটা